হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি ছোট ছোট কিছু টিপস দেব যেটা আপনাদের সেলাইয়ের কাজে খুব উপযুক্ত। এই যে দেখুন, সরু কাপড় নিয়ে নিয়েছি একটা। এবার এটাকে আমি সরু করে সেলাই করব। একদম সরু করে সেলাই। লেন্থ দেখে নিচ্ছি। আমি 22-এ রাখছি এটা। এটাকে আর একবার সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে, দুবার করে করেছি। এবার এই এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব। এক্সট্রা কাপড়টা আমি কেটে নিলাম। এবার এটাকে আমি উল্টে নেব। তো দেখুন, এই যে যেটা আমি সেলাই করলাম দড়ি হিসেবে, এটা আমি একটা মেশিনের সুচ নিয়েছি। মেশিনের সুচ দেখুন, এতে 4 ভাঁজ করে সুতো পরিয়ে দিয়েছি, লম্বা সুতো পরিয়ে দিয়েছি। কাপড়ের এক পাশ থেকে আমি এটাকে এই বার করে নিলাম। এই যে সুতো এখানে গিট্টি বাঁধা আছে, এই দুটো এপাশে ভাগ করলাম, দুটো এপাশে ভাগ করে এর ভেতর থেকে আমি সুচটা ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন, দুটো ফাঁক, এই একটা সুতো, এই একটা সুতো, এর মাঝখান দিয়ে এটা আমি এই গিট্টি পড়ে গেল। এইবার আমি এই যে সেলাই করেছি এই কাপড়ের মধ্যে দিয়ে আমার সুচটাকে ভেতরে দিয়ে দিচ্ছি, ঠিক পাজামার দড়ি পরায় যেরকম সেইভাবে। একদম পাজামার দড়ি যেভাবে পরায় সেইভাবে এটাকে আমি পুরো এই বার করে নিয়েছি। এইবারে দেখুন, মেশিনের এইটা যেখানে আটকানো তার এইটা এই আমি লাগিয়ে দিলাম। এই মুখে আমাদের সুচে এই যে সুতোর গিট্টি আছে, এইটা আমরা সুতোর টান রেখে কাপড়টাকে ভেতরের দিকে টানবো, সুতোটাকে টানবো ওদিকে, কাপড়টাকে টানবো নিজের দিকে। ঢোকানোর সময় একটু অসুবিধা হয়, ঢুকে গেলে একবার হুড় করে চলে আসে। এই দেখুন, আমার ঢুকে গেছে। এই যে কাপড়টা আমি উল্টে নিচ্ছি।
কাপড়টা আমি এই কাপড়টা টানছি, এইটা টানছি, আর এইটা ভেতরে উল্টে যাচ্ছে, সেলাইটা পুরো ভেতরে চলে যাচ্ছে। এখানটা একসঙ্গে জড়িয়ে নিলে হবে না, একটু খুলে রাখতে হবে, মানে হালকা করে রাখতে হবে, যাতে তোমরা একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলে ওরা আর উল্টাতে চায় না, অনেকটা চলে এলে। দেখুন আমার দই তৈরি একদম। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে সেলাই করা, এইটার ফাঁক মাঝখান থেকে এই ফাঁক করবেন। এটা আমার মেশিনের সুচ, এতে আমি সুতো পরিয়েছি, যে কোনো সুতো পরাতে পারেন। এতে একটু ছোট করে সুতোটা নেবেন, শুধু আমার সুতোটা একটু বড় হয়ে গেছে, ছোট করে নেবেন, কারণ আমি একেবারে পরিয়ে নিয়েছি। এই বসালাম একদম, সুতোর প্রান্তে গিট্টি মারা আছে, এ প্রান্তে গিট্টি থেকে সুতোটা 4 ফোল্ড সুতো আছে, এপাশে দুটো ভাগ করে নিলাম, নিয়ে মেশিনের সুচটা এর ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে সুতোটা পুরো টেনে নিচ্ছি। এবারে এইটার ফাঁক থেকে, সেলাইয়ের মধ্যে থেকে একদম পাজামার দড়ি যেমন পরানো হয় সেইভাবে ঢুকিয়ে দেবেন, তারপর উল্টো দিক থেকে টেনে নেবেন, ব্যাস দড়ি তৈরি। কাপড়টা দেখুন, নিচের পোর্শনটা গোল, 3 কোনা কাপড়, নিচের পোর্শনটা গোল। এটাকে আমি এইভাবে ফোল্ড করছি, আমি এটা করে দেখাচ্ছি। এটা আমাদের সোজা দিক কাপড়ের। এই কাপড়টা আমি 2 ভাঁজ করে নিয়েছি। ছোট ছোট করে কুচি দেব লাল কাপড়টায়, আমাদের কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা কেটে নিচ্ছি। এবার ঘুরিয়ে এনে কুচিটাকে উল্টে দিচ্ছি। এর উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই দেখুন চাপ সেলাই দিয়ে নিয়েছি। এইটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এটা আমাদের রেডি। তো আমি এই দড়িতে এটা লাগিয়ে নেব। এটা সোজা দিকে আমি দড়িটা সেট করেছি। এইটা এবারে উল্টে দেব।
এই বসালাম। এটা উল্টে নিলাম। এবারে সোজা এদিকে চলে আসছে। আমাদের লটকন তৈরি। এই একটা কাপড়, এটাকে আমি দুভাঁজ করছি। এই মাঝখান দিয়ে একটা ভাঁজ করছি, আবার একটা ভাঁজ করছি। এই দেখুন দুটো গোল আমাদের রেডি হয়ে গেল। এই একটা গোল, এই একটা গোল। এবারে এটা দিয়ে আমরা আর একটা লটকন তৈরি দেখাবো। পুরো কাপড়েরই আমি উল্টো দিকটা করে নিয়েছি। আমি একটু পিন লাগিয়ে নিচ্ছি যাতে কাপড়টা না সরে যায়। 3 দিকে 3টে পিন লাগিয়ে নিচ্ছি, তাহলে কাপড়টা সরার আর কোনো সুযোগ থাকবে না। এই 3টে পিন লাগানো হয়ে গেল। এইবার আমি এটাকে সেলাই করছি। এইবার দেখুন 3টে পিন লাগানো হয়ে গেছে। এবার এটাকে সেলাই করছি। গোল করে চারদিকে সেলাইটা করে নিতে হবে। এবার পিনগুলো খুলে নিচ্ছি। গোল করে কাট লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি পুরো উল্টে নেব। উল্টাবার সময় কাট না লাগালে সুন্দরভাবে বসবে না জিনিসটা। গোল জিনিসে সব সময় কাট লাগাতে হয়। আমার কাট লাগানো কমপ্লিট। এইবার আমি দেখুন একদম মিডলটা ধরেছি। মিডলটা ধরে এখানে একটা কাট লাগিয়ে দিলাম। এইবার এটাকে আমি উল্টে নেব। আমি যথারীতি কুরুশটা নিয়ে নিয়েছি। কুরুশটা আমার সঙ্গে থাকে, এটাই ব্যবহার করি বেশি আমি। ব্যাস, এই উল্টানো হয়ে গেল। এবার আস্তে আস্তে টেনে টেনে এটাকে বার করে নেব।
দেখুন গোল রেডি, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল রেডি। এবার এটা দিয়ে একটা আমি লটকন বানাচ্ছি। এটা আমি দাগ করে নিচ্ছি। একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ, পাঁচটা দাগ, এই একটা, ছটা দাগ, সাতটা দাগ, আটটা দাগ। তো টোটাল আমাদের আটটা দাগ হলো, টোটাল আটটা দাগ হলো। এই মিডলটাতেও কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন দুটো কাপড়ের মাঝখান দিয়ে আমি দড়িটা ঢুকিয়ে দিলাম, দড়িটা এদিকে চলে এসছে। প্রত্যেক দাগ বরাবর আমি কিন্তু সেলাই করছি, লক্ষ্য করবেন। ধারগুলো এই ধারগুলো একটু সরিয়ে দিচ্ছি। এবারে এই প্রথমে মাঝখান হলো, এবারে দেখুন দুটো সেলাইয়ের মাঝখানে। দেখুন আমাদের লটকন রেডি হয়ে গেছে, পুরো ছাতার মতো।